আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা এক্সাম্পল 3.7 কোশ্চেনে বলছে ফর দ্য সার্কিট ইন ফিগার 3.24 ফাইন্ড I1 to I4 ইউজিং মেশ অ্যানালাইসিস। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটে I1 থেকে শুরু করে I4 পর্যন্ত, দ্যাট মিনস I1, I2, I3 এবং I4 এই চারটা কারেন্টের মান বের করতে হবে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে। তো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের ফার্স্ট কাজ সেটা হচ্ছে সার্কিটের মেশগুলো আইডেন্টিফাই করা। এই আমাদের সার্কিটের সবগুলা মেশ আইডেন্টিফাই করে দেওয়া আছে। টোটাল 4টা মেশ আছে, 1, 2, 3, 4 এবং 4টা মেশে 4টা কারেন্ট ধরে দেওয়া আছে I1, I2, I3 এবং I4। অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ওই ম্যাশগুলোতে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই সার্কিটে ম্যাশ ছাড়াও সুপার ম্যাশ আছে। কিভাবে? আমরা জানি দুইটা ম্যাশের মাঝে যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে তারা সুপার ম্যাশ ফর্ম করে। এখানে 1 নাম্বার ম্যাশ আর 2 নাম্বার ম্যাশের মাঝে একটা কারেন্ট সোর্স আছে, আবার 2 নাম্বার ম্যাশ এবং 3 নাম্বার ম্যাশের মাঝে একটা কারেন্ট সোর্স আছে। সো এখানে 3টা ম্যাশের মাঝে 2টা কারেন্ট সোর্স আছে। তো সুপার ম্যাশের শর্ত অনুযায়ী এরা তিনজন মিলায় একটা সুপার ম্যাশ ফর্ম করছে, যেটা সার্কিটে রেড ডটেড লাইন দিয়ে দেখাইছে। এখন যদি কোনো সার্কিটে ম্যাশের পাশাপাশি সুপার ম্যাশও থাকে, তাহলে ওই সার্কিটে কেভিএল অ্যান্ড কেসিএল দুটোই অ্যাপ্লাই করতে হয় বা করা যায়। ঠিক আছে, জাস্ট ম্যাশে কেভিএল, কিন্তু সুপার ম্যাশে কেভিএল অ্যান্ড কেসিএল দুটোই। এখন তাহলে আমরা যেটা করব, অ্যাট ফার্স্ট এই যে 1 নাম্বার ম্যাশ আর 2 নাম্বার ম্যাশ এদের মাঝে তো একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সের এই যে পয়েন্টটা, এটা হচ্ছে একটা নোড, যেটাকে পি নোড বললাম। এই পি নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে লিখলাম অ্যাপ্লাই KCL at node P। এখন এই যে KCL এটা অ্যাপ্লাইয়ের জন্য আমরা একটা ছোট্ট ট্রিক ইউজ করব। সেই ট্রিকটা হচ্ছে আমার যে কারেন্ট সোর্স সেটার ডিরেকশন কোন দিকে? ডান দিকে। এটার সাথে I1 আর I2 কার ডিরেকশন ম্যাচ করে? I2, তাই না? তো যেহেতু I2 ডিরেকশন ম্যাচ করে, তাই আমরা যেটা করব I2 থেকে মাইনাস করব। ম্যাচ করে না কারটা? I1 এরটা, কারণ I1 এরটা উল্টা। তো I2 থেকে I1 কে মাইনাস করব, আর আনসার হবে কারেন্ট সোর্সের মানটা, যেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন এটাকে যদি আমরা একটা কাজ করি, এই I1টাকে সমান চিহ্নের উপাশে নিয়ে যাই আর 5টাকে এই পাশে নিয়ে আসি। 5টা এই পাশে আসলে -5 হয়ে যাবে। I1টা ওই পাশে গেলে -I1 থেকে +I1 হয়ে যাবে। তাহলে I1 ইকুয়াল হচ্ছে I2 -5। এটা আমরা জাস্ট বের করে রাখলাম। এইবার 2 নাম্বার ম্যাশ আর 3 নাম্বার ম্যাশ এদের মাঝেও একটা কারেন্ট সোর্স আছে। সো এদের এই যে এখানে এই পয়েন্টটা, এটা একটা নোড যেটার নাম কিউ। এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো এবার। সো আমরা লিখবো অ্যাপ্লাই KCL at node Q। অ্যান্ড এটাতে KCL অ্যাপ্লাইয়ের জন্য আমরা আবার সেম ট্রিকটা অ্যাপ্লাই করব। আমার কারেন্ট সোর্সের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এই ডিরেকশনের সাথে 1 আর 2 এদের মধ্যে কার ডিরেকশন ম্যাচ করে? অবভিয়াসলি 2 এর ডিরেকশন, তাই না? 2 এর ডিরেকশনও ম্যাচ, এই কারেন্ট সোর্সের ডিরেকশনের সাথে ম্যাচ করে। যেহেতু 2 এর ডিরেকশন ম্যাচ করে, তাই আমরা যেটা করব 2 নাম্বার থেকে 3 নাম্বারটা, যেটাটা উল্টা দিকে, সেটা মাইনাস করব। আর আনসারটা হবে কারেন্ট সোর্সের মান, যার মান হচ্ছে 3I0। এখন এখানে ছোট্ট একটা
সমস্যা হচ্ছে এই আই নটটা। আই নট হচ্ছে মূলত এখানকার এই আই নট। সো এই আই নটের মানটা আমরা একটু পাশে বের করে নেই। দেখা যাচ্ছে আই নট হচ্ছে এই তারটা দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন এই তারটা দিয়ে আরেকটা কারেন্ট প্রবাহিত, যেটা হচ্ছে I4, কিন্তু আই নটের ডিরেকশন আর I4 এর ডিরেকশন উল্টা। উল্টা হওয়ায় আই নটের মানটা I4 এর সমান হবে, তবে নেগেটিভ সাইন দিয়ে। নেগেটিভ সাইনটা যেহেতু আই নটের ডিরেকশন আর I4 এর ডিরেকশন পরস্পরের উল্টা, সেজন্য I4 এর আগে একটা নেগেটিভ সাইন। ঠিক আছে, সো এটা হচ্ছে আই নটের মান। এই আই নটের মানটা আমরা এখানে বসাবো। তাহলে I2 মাইনাস I3 ইকুয়াল, এটাকে আমরা একটু কালিটা চেঞ্জ করে নেই, আমাদের কালি হচ্ছে এটা। তাহলে I2 মাইনাস I3 ইকুয়াল 3। আই নটের মান কত? আই নটের মান হচ্ছে মাইনাস I4, তাহলে মাইনাস I4। I2 মাইনাস I3 মাইনাস 3I4 এই পাশে আসলে প্লাস 3I4 হবে, অ্যান্ড এই পাশে হবে ইকুয়াল 0। এটা আমাদের ইকুয়েশন 1। নাও আমরা আমাদের যে সুপার ম্যাশ আছে, মানে হচ্ছে ডটেড লাইন দেওয়া জায়গাটা, এটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে লিখবো অ্যাপ্লাই KVL at সুপারম্যাশ। এখন KVL অ্যাপ্লাইয়ের জন্য যখন আমি KVL অ্যাপ্লাই করব সুপারম্যাশে, তখন এদের যে মাঝে কারেন্ট সোর্স ব্রাঞ্চটা, এগুলা নাই চিন্তা করব। সেগুলা নাই কিন্তু এখানে। এই অবস্থায় আমরা দেখব প্রথমে এই 1 নাম্বার ম্যাশ, এটাতে রেজিস্টর কয়টা আছে? একটা, which is 2। তাহলে রেজিস্ট্যান্স 2, ম্যাশ কারেন্ট I1, তাহলে ভোল্টেজ হবে 2I1। এরপরে হচ্ছে এই যে 2 নাম্বার ম্যাশ, এটাতে রেজিস্টর কয়টা আছে? একটা, which is 6, তাহলে এটা হবে 6I2, এগুলা প্লাসে হবে। এরপরে এই যে 3 নাম্বার ম্যাশ, এটাতে রেজিস্টর কয়টা আছে? দুইটা, 4 আর 8 যোগ করলে হয় 12, আর কারেন্ট হচ্ছে I3, তাহলে 12I3, এটাও প্লাসে। এবার তো আমাদের সুপার ম্যাশের মধ্যে 3টা ম্যাশ আছে, তিনোটার ভোল্টেজ দিলাম। এবার দেখতে হবে পাশের এই 4 নাম্বার ম্যাশটা কোন রেজিস্টর শেয়ার করতেছে সুপার ম্যাশের? 8 ওহমকে শেয়ার করতেছে। তাহলে রেজিস্ট্যান্স 8 আর এর কারেন্ট I4, তাহলে ভোল্টেজ হবে 8I4। এবং এই 8I4 ভোল্টেজটা যেহেতু আমার সুপার ম্যাশের কারেন্টের কারণে না, তাই এটা মাইনাস। অ্যান্ড এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এটাকে মাইনাস ইকুয়াল দিব, যেহেতু কেভিএল এর সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। এবার এখানে এই যে I1 আছে, এটার মান বসাই। I1 এর মান কত? I1 ইকুয়াল I2 মাইনাস 5, সো I2 মাইনাস 5, এরপরে প্লাস 6I2 প্লাস 12I3 মাইনাস 8I4 ইকুয়াল 0। সো 2I2 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 6I2 প্লাস 12I3 মাইনাস 8I4 ইকুয়াল 0। I2 এখানে 2টা, এখানে 6টা, তাহলে 8টা I2, আর এখানে আছে 12টা I3, এখানে আছে 8টা I4। এই 10 এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এন্ড দিস ইজ ইকুয়েশন 2। এবার হচ্ছে 4 নাম্বার ম্যাশে আমাদের সুপার ম্যাশের কাহিনী শেষ। এবার জাস্ট ম্যাশ, এই 4 নাম্বার ম্যাশে KVL অ্যাপ্লাই করব। তাহলে লিখবো অ্যাপ্লাইং
KVL at mesh 4 নাও দেখতে হবে যে এই মেশের রেজিস্টার কয়টা আছে, দুইটা, 8 আর 2, 8 and 2 যোগ করলে হয় 10, তাহলে এটা হবে 10, রেজিস্ট্যান্স 10, কারেন্ট হচ্ছে i4, তাহলে ভোল্টেজ হবে 10i4। এটা প্লাসে কারণ এটা 4 নম্বর মেশের কারেন্টের কারণে। এবার এই 4 নম্বর মেশের কোন রেজিস্টরটা পাশের মেশ শেয়ার করতেছে, দেখা যাচ্ছে 8 ওহম কে 3 নম্বর মেশ শেয়ার করতেছে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কারেন্ট i3, সো ভোল্টেজ হবে 8i3 এবং এটা মাইনাস হবে। এবার আমার যে মেশ সেটা এভাবে আসে, এভাবে আসলে 10 ভোল্টের প্লাস প্রান্তকে পাই, তাহলে এটা +10 দিব আমরা। তো যেহেতু কেভিএল অ্যাপ্লাই করতেছি, কেভিএল এর সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। নাও -8i3 +10i4 ইকুয়াল +10 এই পাশ থেকে পাশে আসলে -10, এটা আমাদের ইকুয়েশন 3। নাও আমরা যেটা করব, ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3 তিনটাকে সলভ। সো লিখব সলভিং ইকুয়েশন 1, 2 and 3 সলভ করলে মূলত i2, i3 and i4 এর মান পাবো। ইকুয়েশন সলভিং ফাংশন অলরেডি আছে, আমরা জাস্ট মান বসাবো। প্রথমে 1 নম্বর ইকুয়েশন বসাই। 1 নম্বর ইকুয়েশনে i2 এর সহগ 1 ইকুয়াল i3 এর সহগ -1 ইকুয়াল i4 এর সহগ 3 লাস্টলি 0। এবার সেকেন্ড ইকুয়েশনে i2 এর সহগ 8, i3 এর সহগ 12, i4 এর সহগ -8 and lastly 10। এবার 3 নম্বর ইকুয়েশনে i2 9, that means 0, i3 এর সহগ -8, i4 এর সহগ 10, then lastly -10। so x এর মান আসছে, x মানে i2 এর মান -2.5 ampere, again equal এটা i3 এর মান 3.9285, 3.9285 ampere, again equal 2.1428, 2.1428 ampere হয়ে গেল i2, i3, i4। এবার i1 এরটা বের করব। i1 ইকুয়াল কি ছিল, i1 ইকুয়াল ছিল i2 -5, i1 ইকুয়াল হচ্ছে i2 -5, i2 এর মান কত, -2.5 -5 ইকুয়াল -7.5 অ্যাম্পিয়ার। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের আনসার। এটা i1 এর, এটা i2, এটা i3 and এটা i4. So that's all for today.